ফেনী সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টে বেঞ্চ রায়ের জন্য দিনটি ধার্য করেন। এর আগে 2019 সালের 24 অক্টোবর এই মামলায় রায় দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে সিরাজউদ্দৌলা সোনাগাজী উপজেলার আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নুরউদ্দিন সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত সপ্তাহে ফেনী সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু করে। দর্শক, এই রায়ের বিষয়ে আরও তথ্য জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায় পড়া ঠিক কখন নাগাদ শুরু হতে পারে এবং মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবীরা কি যুক্তি তুলে ধরলেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় ঘোষণা। এখানে ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় ঘোষণা করবেন আজকে। মূলত এখানে 16 জন যে আসামি রয়েছেন, সিরাজউদ্দৌলা সহ যে 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের ডেথ রেফারেন্স আপিল এখানে হাইকোর্টে এসেছে। সেটি মূলত পেপার বুক হিসেবে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। সেখানে এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিলেন অর্থাৎ 87 জন সাক্ষ্য দিয়েছিলেন, পাশাপাশি সেখানে 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং এই বিষয়গুলো রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেছেন। তাদের যে বিভিন্ন নথিপত্র রয়েছে ডেথ রেফারেন্সের, সেই ডেথ রেফারেন্স আকারেই মূলত এই মামলার যে সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক সব তথ্য উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষ। পাশাপাশি এখানে আসামি পক্ষের আইনজীবীরা রয়েছেন, তারাও মূলত এই মামলায় যারা বিশেষ করে নিম্ন আদালত যে 16 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন 2019 সালে, সেই রায়টি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে, সেই রায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়েও ব্যাখ্যা তুলে ধরেছেন আসামি পক্ষের আইনজীবীরা। মূলত ডেথ রেফারেন্সে এই বিষয়গুলো আলোচনা করা হয় বা বিচার বিশ্লেষণ করা হয় যে আগের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি সঠিক হয়েছে কিনা, পাশাপাশি মামলার যে বিবরণ রয়েছে, মামলার যেই চার্জ রয়েছে অর্থাৎ যে অভিযোগে মূলত এই 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই অভিযোগ কতটুকু সত্য হয়েছে বা কতটুকু সেখানে সঠিক হয়েছে সেটি বিচার বিশ্লেষণ করা হয় মূলত এই হাইকোর্টের যে ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে। পাশাপাশি এই মামলা যে 12 জনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল তাদেরকে আইনি পন্থা অনুসরণ করে তাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়গুলো নিয়েও তারা মূলত বিচার বিশ্লেষণ করেছেন আজকের এই হাইকোর্টের ডেথ রেফারেন্স শুনানিতে। তবে যেহেতু কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা শুরু হবে, সেখানে আমরা রায় ঘোষণা শেষ হলে বলা যাবে যে কতজনকে এই মামলায় সাজা বহাল রাখে বা অন্য কোনো রায় হয় কিনা।